মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে এলো অশনি সংকেত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডাক দিয়েছেন শেষ যুদ্ধের। ইরানের পারমাণবিক স্বপ্নকে মাটি চাপা দেওয়ার লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অস্ত্রের ঝনঝনানি আর ইসরায়েলের নীল নকশা মিলে তৈরি হচ্ছে এক ভয়াবহ সমীকরণ। গাজা উপত্যকায় ধ্বংসের ছাই উড়িয়ে এই সংঘাত এখন জাগিয়ে তুলছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ঘোষণা করেন, ইরান কখনোই পারমাণবিক শক্তি হতে পারবে না। ট্রাম্পের নেতৃত্বে আমরা তাদের শেষ করে দেব। এই হুমকি শুধু মুখের কথা নয়। গাজায় ৪৬,০০০ ফিলিস্তিনের রক্তে রাঙানো ইসরায়েলি সেনাবাহিনী এখন তাক করেছে তেহরানের দিকে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের নিউক্লিয়ার সাইটে বিমান হামলা চালানোর পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানকে একটি পারমাণবিক শক্তি হিসেবে দেখতে চান না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান সতর্ক করেছেন, ইসরায়েল যদি ভুল করে তাহলে তাদের ধ্বংসস্তূপে পরিণত করা হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইতিমধ্যে হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে, যা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, ইসরায়েল এবছর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর হামলা চালাতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা রয়েছে। তবে ইসরায়েল বলছে তারা এই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইসরায়েলের এই হুমকির মাঝে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ১,৮০০ ভারী বোমা পাঠিয়েছে। এসব বোমা ইসরায়েলের বিমান বাহিনী ও সেনাবাহিনীর শক্তি বাড়াবে, তাদের সামরিক অভিযানে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই বোমাগুলোর চালান আটকে রেখেছিলেন, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এগুলো পাঠানোর অনুমোদন দেন। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ২,০০০ পাউন্ড ওজনের MK-84 বোমার একটি চালান পৌঁছেছে ইসরায়েলে। ভারী এই বোমা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে পারে। এর বিস্ফোরণ ব্যাপক এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেন, যে গোলাবারুদের চালান ইসরায়েলে এসেছে সেটি ট্রাম্প প্রশাসনের পাঠানো। এগুলো বিমান বাহিনী ও IDF এর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এই অস্ত্র সহায়তার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ছিল গাজায় সাধারণ মানুষের জন্য খাবার, পানি, ওষুধ আর আশ্রয়ের ব্যবস্থা করা, কিন্তু তারা এসবের বদলে ভারী বোমা পাঠাচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন।